ছিল 24 বছর পর্যন্ত সেই কোরআনের শাসন না দেওয়ার কারণে 71 সালে পাকিস্তান ভেঙে খান খান করা হয়েছে। কথাটা বুঝেন। 1970 সালে একটা জাতীয় নির্বাচন হলো পাকিস্তানে। সেই জাতীয় নির্বাচনে গোটা বাংলাদেশের পক্ষ থেকে একজন নেতা তার দল নিয়ে তিনি নির্বাচন করলেন। তিনি ঘোষণা দিলেন যে যদি আমরা বিজয়ী হতে পারি তাহলে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান সাহেব। যে নির্বাচনে বিজয়ী হতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। এদেশের মানুষ নৌকা মার্কার বাক্সে সিল মারলো, এমন সিল মারলো যে একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেল। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দিল না। 25শে মার্চ ভয়াল কালো রাতে তারা নির্মম হত্যাযজ্ঞ চালালো। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা হলো কালুরঘাট থেকে। 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। এই 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো। আর এই 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দিত্বের সাথে তিনি আপ্যায়িত হলেন। 71-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে সোজা না এসে সোজা লন্ডনে গেলেন। আর ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার সাক্ষাৎ হলো। শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন, ছোট্ট একটা চিরকুট। সেই চিরকুটের মধ্যে তিনি ভারত রাষ্ট্রের যে সংবিধান, সেই সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের মূলনীতি হিসেবে সাব্যস্ত করার জন্য শেখ মুজিবুর রহমানকে অর্ডার করলেন। শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের নেতা হয়ে ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতের সংবিধানের অনুকরণে 72 সালে বাংলাদেশে একটা সংবিধান দিলেন। সেই সংবিধানের 4 মূলনীতির অনেকগুলো মূলনীতি ছিল। কুফরি মূলনীতি, ইসলাম বিরোধী মূলনীতি। সেই মূলনীতিগুলো ছিল মুক্তিযুদ্ধের 71-এর মূল চেতনার পরিপন্থী মূলনীতি। আপনাদেরকে আজকে এই কথাটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে বুঝতে হবে। একটা হলো 71-এর চেতনা, আরেকটা হলো 72-এর চেতনা। আর 50 বছর ধরে বাংলাদেশের মুসলমানদেরকে 72-এর চেতনাকে 71-এর চেতনা নামে গেলানো হয়েছে। এই যে ভেজাল চেতনা খেয়ে খেয়ে এদেশের মানুষ অর্ধেক আওয়ামী লীগ হয়ে গেছে। 71-এর চেতনা 72-এর চেতনা এক নয়। 71-এর চেতনা ছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই। 71-এর চেতনা ছিল অধিকার আদায়ের লড়াই। 71-এর চেতনা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই। 72-এর চেতনা ছিল ইসলামের বিরুদ্ধে লড়াই। 72-এর চেতনা ছিল কুফরি ধর্মনিরপেক্ষতাবাদ। 72-এর চেতনা ছিল বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের সামনে বলি দেওয়া। সেই ভারতের সাথে ভারতের রাষ্ট্রের সামনে বাংলাদেশকে বলি দিয়ে বাংলাদেশের সংবিধানকে জবাই করে ভারতীয় সংবিধান বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এই জন্যই ভারত সবসময় চায় তার সেবা দাস এই বাংলাদেশে থাকুক। মোহতারাম হাজিরিন, দীর্ঘ লম্বা আর আমি কোনো কথা বলবো না। এই জায়গাটায় আমি আমার আলোচনা সমাপ্ত করব। শুধু একটা কথা আপনাদেরকে বুঝায় দিয়ে খুব ভালো করে বুঝে রাখেন। অনেকে মনে করে ধর্ম নিরপেক্ষতা মানে হলো ধর্ম পালনের স্বাধীনতা। না, ধর্ম নিরপেক্ষতা মানে কোনদিন ধর্ম পালনের স্বাধীনতা নয়। ধর্ম নিরপেক্ষতার মূল অর্থ হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক থাকবে না। এটাই হলো ধর্ম নিরপেক্ষতার সকল বিবেচনার গ্রহণযোগ্য যে ডেফিনিশন। সেকুলারিজমের অর্থই হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক থাকতে পারবে না। যদি একজন মানুষ ধর্ম নিরপেক্ষতাকে মানে কোরআনে পাকের সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতকে অস্বীকার করতে হবে। আর যদি সে কোরআনে পাকের সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতকে বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষতাকে সে মানতে পারে না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম,
ওয়াসতামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং ইসলাম অনুযায়ী মানুষের ব্যক্তি জীবন চলবে, ইসলাম অনুযায়ী মানুষের সমাজ জীবন চলবে, ইসলাম অনুযায়ী মানুষের পরিবার জীবন চলবে, ইসলাম অনুযায়ী মানুষের অর্থনৈতিক জীবন চলবে, ইসলাম অনুযায়ী মানুষের রাষ্ট্র এবং রাজনীতি চলবে। যদি কেউ বলে যে ইসলামের মধ্যে রাষ্ট্র এবং রাজনীতি নাই, তাহলে সে ইসলামকে অস্বীকার করলো, ইসলামের একটা অংশকে অস্বীকার করলো। যে ইসলামের অংশকে অস্বীকার করে সে কোনোদিন ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমরা আলেমরা এতদিন ধরে চিৎকার করে আসতেছি যে এই ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে ভারত বাংলাদেশের উপর আগ্রাসন চালায়, আর আজ এখন দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গিয়েছে এই ধর্মনিরপেক্ষ নামক কুফরি মতবাদের মাধ্যমে ভারতীয় আদর্শই বাংলাদেশে 50 বছর পর্যন্ত চলেছে। 75 সালের পর বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক তিনি এই ধর্মনিরপেক্ষতাকে উৎখাত করে তার পরিবর্তে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি সংযুক্ত করেছিলেন। কিন্তু 8 সালে আবার এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় এসে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে দূর করে দিয়ে এই দেশটাকে আবার ভারত মাতার চরণে বলি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তিনি বাংলাদেশের মানুষের স্বার্থ দেখেন নাই, তিনি ভারতের স্বার্থ দেখে এই বাংলাদেশকে ভারতের জন্য কোরবানি করতে বলি দেওয়ার জন্য যা কিছু করার তাই করেছিলেন। আর যখন দেশের মানুষ তাকে উৎখাত করলো, পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয় নাই, ভারত তাকে তার কোলে টেনে তুলে নিয়েছে। এখন আবার ভারত তার স্বার্থ রক্ষা করার জন্য, একজন ব্যক্তির স্বার্থ রক্ষা করার জন্য 20 কোটি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মুহতারাম হাজিরিন, এখন আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখতে হবে আমরা শাহজালালের উত্তরসূরি। মনে রাখতে হবে শাহজালালের চেতনা ছিল এই জমিন থেকে গৌরব গোবিন্দকে উৎখাত করা। শাহজালালের উত্তরসূরি আবার তৈরি হোক, আবার তিতুমিরের পাশের কেল্লা তৈরি করো, আবার হাজির শরীয়তুল্লাহ ফয়েজি আন্দোলন করো, আবার টেকনাফ থেকে তেতুলিয়ায় তোমরা হাতে হাত রাখো। ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরের কোন হস্তক্ষেপ করতে চায়, 20 কোটি মানুষ একসঙ্গে রুখে দাঁড়াবো। আমাদের ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে ভারত রাষ্ট্র এবং ভারতের মিডিয়া সরকারি ষড়যন্ত্রের অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে।